এসএসসি পরীক্ষা 2027 কবে হবে? এখানে দেখতে পাচ্ছি বলতেছে 31শে ডিসেম্বর। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা জানুয়ারির শেষে। এখন শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করছে যে ভাইয়া আসলে আমাদের পরীক্ষাটা কবে হবে? এই যে জানুয়ারির শেষ সপ্তাহে, নাকি এখানে বলছে যে জানুয়ারির শুরুতে 31 ডিসেম্বর? পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। যারা 27-এর এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। তার সাথে তোমাদের পরীক্ষা নিয়ে আরো কিছু ইনফরমেশন আছে যেটা তোমরা আমাদের এখান থেকে জানতে পারবা। খেয়াল করে দেখবা তোমাদের পরীক্ষা নিয়ে যেটা হচ্ছে, শিক্ষামন্ত্রী খুব করে চাইছিল পরীক্ষার জন্য ডিসেম্বরের শুরুর দিকে নিতে পারে। তবে তোমাদের অভিভাবকরা, বিভিন্ন স্কুলের শিক্ষক এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও যারা দায়িত্ব আছেন তারা শিক্ষামন্ত্রীকে বুঝিয়েছেন যে এত দ্রুত পরীক্ষা নিলে শিক্ষার্থীদের উপর একটা প্রভাব পড়বে, বাজে প্রভাব। কারণ শিক্ষার্থীরা তো জানতো না, হঠাৎ করে ওরা পরীক্ষা দিতে পারবে না। তো এই জায়গা থেকে শিক্ষামন্ত্রী পরে সরে এসেছেন। কিন্তু তোমাদের এসএসসি 27টা একটু আগাচ্ছে, তার একটা কারণ আছে, সেটা আমি একটু বলছি। তো আমরা মূল টপিকে যাব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে নেয়, করে আমাদের সাথে যুক্ত থাকবে। কারণ তোমাদের এই যে এসএসসি শোভন ভাইয়া এখন তোমাদের সবগুলো তথ্য ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত কেন তোমাদের এসএসসি, তারপর কলেজ মানে এইচএসসি সব তথ্য তোমাদেরকে দিবে। তাই আমাদের সাথে যুক্ত থাকার পরামর্শ থাকবে। আর খুব রিসেন্টলি তোমাদের আমরা সাজেশন কোর্স লঞ্চ করছি। আমাদের চ্যানেলে থাকলে সাজেশন কোর্সে জয়েন করে শীটগুলো সংগ্রহ করবা, সাজেশনগুলো পড়বা, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় খুব ভালো এক্সাম দিতে পারবা তোমরা। তো চলো এবার আমরা কথা বলি যে এক্সামের ব্যাপারটা নিয়ে। আসলে দুই জায়গায় দুই ধরনের তথ্য আসলে শিক্ষামন্ত্রী কি বলেছেন। তো এখানে শিক্ষামন্ত্রী কি বলেছেন যে 27-এর যে পরীক্ষাটা আছে ওই জায়গায় তারা 31শে ডিসেম্বর তোমাদের পরীক্ষাটা নিতে যাচ্ছে। আবার অন্য জায়গায় তারা বলছেন যে জানুয়ারির শেষের দিকে। এখন জানুয়ারির শেষের দিকে হওয়ার পসিবিলিটি খুবই কম। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে জানুয়ারির আবার পরে ফেব্রুয়ারি যে মাসটা, সেই মাস কিন্তু আবার তোমাদের রোজা বা রমজান। তো এখন রমজান ধরো গত এই বছর এই যে 26 সালে রমজান শুরু হয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাসের 18-20 তারিখের দিকে। তা সেটা আরো এগিয়ে আসবে, ওইটা রমজানটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। তো ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যদি রমজান শুরু হয়, রমজানের মধ্যে কি তোমরা এসএসসি পরীক্ষা দিতে পারবা? শিক্ষামন্ত্রী চাচ্ছেন এক প্রকার যে জানুয়ারির মধ্যে যদি পরীক্ষা নেয়, জানুয়ারি ধরে নাও যে শেষের দিকে যদি শুরু করে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা কবে হবে? তোমাদের অনেকগুলো পরীক্ষা রমজানের মধ্যে পড়বে। এখন রমজানের মধ্যে পরীক্ষা দেওয়া মানে কি, রমজানের মধ্যে প্রস্তুতি নেওয়া অনেক কষ্টকর। রোজা রেখে অনেক শিক্ষার্থী রোজা তাহলে থাকবেই না বা রোজা রাখতে পারবে না ওরা। সেই হচ্ছে কথা। তো ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এটা হবে না, পরীক্ষা জানুয়ারি মাসেই হবে। তবে সেটা জানুয়ারির শুরুতে হবে, যাতে করে 1 মাসের মধ্যে পরীক্ষা। আমি আবারও রিপিট করছি, পরীক্ষাটা তারা 1 মাসের মধ্যে নিবে। অনেকে ভাইয়া বলতে পারো ভাইয়া 1 মাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব? এখন তাহলে কাহিনী শোনো, শিক্ষামন্ত্রী কি করছে। পুরো হিস্ট্রিক্যাল চেঞ্জেস আনছে তিনি। তোমাদের তো পরীক্ষা কয়টা বিষয় হয়? তোমাদের পরীক্ষা হয় 10টা বিষয়ে না 12টা বিষয়ে। তোমাদের যে বড় ভাইরা, ওদের পরীক্ষা হয়, ওদেরও পরীক্ষা 13টা বিষয়। তবে তোমাদের ওভারঅল সাবজেক্ট হচ্ছে কয়টা জানো? তোমাদের ওভারঅল সাবজেক্ট হচ্ছে মনে হয়, ধরো না যে বলি 25টা, তোমাদের টোটাল সাবজেক্ট 25টা, মানে সায়েন্স, আর্টস, কমার্স এবং তোমাদের মেইন সাবজেক্ট মিলে যা। আর তোমাদের বড় ভাই যারা এইচএসসি, ওদের সাবজেক্ট হচ্ছে মিনিমাম 75টা। তুমি কি জানো এই 75টা পরীক্ষা মাত্র শিক্ষা মন্ত্রণালয় এই 26-এ 35 দিনে নিচ্ছে, 35 দিনে। তো তোমাদের পরীক্ষা কি 1 মাসে নিতে পারবে না? সো জানুয়ারির শুরুর দিকে তোমাদের পরীক্ষা হচ্ছে, এভাবে প্রিপারেশন নাও। এইখানে যে কথাটা বলেছে না ডেলি ক্যাম্পাস থেকে যে 31শে ডিসেম্বর তারা পরীক্ষা নিবে, এই রকমের সময় হবে। জানুয়ারি 31 ডিসেম্বর অথবা জানুয়ারির 10 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, এই টাইমের দিকে পরীক্ষা শুরু করে তারা পরীক্ষা রোজার আগে শেষ করার ট্রাই করবে ম্যাক্সিমাম। রোজার মধ্যে হয়তো ব্যবহারিক নিয়ে ঈদের পর রেজাল্ট দিয়ে দিবে, এমন কিছু করবে তারা। এবং দ্রুত ক্লাসও শুরু করে দিবে তোমাদেরকে, মানে একদম কলেজের ক্লাস। সো আমি সবকিছু মিলে বুঝে দেবার চেষ্টা করি তোমাদের পয়েন্টটা, যে তোমরা খুব বেশি সময় পাচ্ছ না। সো ওই বছরে জানুয়ারিতে একদম শেষের দিকে পরীক্ষা নেওয়া পসিবল না, কারণ রমজান। যদি পরীক্ষা নিয়েও নেয়, তারা যদি সিদ্ধান্ত নিয়ে, তাহলে তোমরা সবচেয়ে বড় বিপদে পড়বা। রোজার মধ্যে পরীক্ষা দেওয়া এত ইজি না, বাট রমজানের আগে যদি পরীক্ষা শেষ করে আলহামদুলিল্লাহ, সেটা ভালো একটা ব্যাপার। এবং আমার মনে হয় এটাই করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো পুরো ব্যাপারে তারা কি করছে। আপাতত তোমরা সুন্দর করে পড়াশোনা করো, এবং আমরা খুব শীঘ্রই হয়তো ঈদের পরে আমরা তোমার সাজেশন কোর্স লঞ্চ করছি, সেখানে আমাদের সাথে যুক্ত হবা। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।